আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি। এই তিনটি সূরা পড়ে তাল মিছরি খাইলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস আর আয়াতুল কুরসি। এই তিনটি সূরা পড়ে তাল মিছরি খাইলে কি হয়, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যারা এই আমলটা থেকে উপকৃত হতে চান, আমলটা শিখে রাখতে চান অথবা এই আমলটার মাধ্যমে চিকিৎসা করতে চান, তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের হায়াতে জিন্দেগিতে অনেক অনেক উপকারে আসবে, যা কল্পনাও করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা করার জন্য আমাদেরকে কষ্ট করে বাজার থেকে ভালো মানের 1 পোয়া তাল মিছরি ক্রয় করে আনতে হবে। আবারও বলছি, এই আমলটা করার জন্য বাজার থেকে অরিজিনাল 1 পোয়া অথবা 250 গ্রাম তাল মিছরি ক্রয় করে আনতে হবে। এরপরে কোনো একদিন ইশার নামাজের পরে কষ্ট করে এই আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি বাজার থেকে 250 গ্রাম তাল মিছরি ক্রয় করে আনছি, এখন ইশার নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে আছি আপনাদেরকে এই আমলটা করে দেখানোর জন্য। আমি যেভাবে এই আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমলটা আমার মতো করেই করার জন্য। যদি আমলটা নিজে করতে না পারেন, কোনো আলেমকে দিয়ে, কোনো হুজুরকে দিয়ে একবার কষ্ট করে করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ইশার নামাজের পরে জায়নামাজের পাটিতে কেবলামুখী হয়ে বসবেন, আর যেই তাল মিছরি আমি অথবা আপনি কিনে আনবো সেই তাল মিছরি হাতের উপরে নিয়ে নিব। এরপরে আমাদের কাজ হচ্ছে খালেজ দিলে অন্তর থেকে 3 বার যে কোনো ইস্তেগফার পাঠ করতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে কোনো ইস্তেগফার 3 বার পাঠ করবেন, এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মন চাইলে এই দুরূদ শরীফটা 3 বার পড়ে নিতে পারেন, আর মন না চাইলে আপনি যেই দুরূদ শরীফ পারেন সেই দুরূদ শরীফটা 3 বার অবশ্যই পড়ে নেবেন। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে মিছরির উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমাদের কাজ হচ্ছে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা এই নিয়মে পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা একবার পড়া হয়ে গেলে মিছরির উপরে একটি ফু অথবা দম করবেন, যেমন। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়বেন, মিছরির উপরে আরও একটি ফু অথবা দম করবেন। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করতে হবে, আর মিছরির উপরে 7টি ফু অথবা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
যখন বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস একবার পড়া হয়ে যাবে, মিসরির উপরে আরও একটি ফু অথবা দম করতে হবে, যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 7 বার পাঠ করবেন। মিসরির উপরে 7টি ফু অথবা দম করবেন। এখন আমাদের কাজ হচ্ছে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়া শুরু করা, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এ পর্যন্ত আয়াতুল কুরসি একবার পড়া হয়ে গেলে তাল মিসরির উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি 7 বার পাঠ করবেন আর তাল মিসরির উপরে 7টি ফু অথবা দম করবেন। মোট 3টি সূরা পড়ে তাল মিসরির উপরে 21টি ফু অথবা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমাদের কাজ হচ্ছে 2 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নেওয়া, তবে ফু দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন আপনাদেরকে বলে দিব সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস আর আয়াতুল কুরসি পড়ে তাল মিসরি খাইলে কি হয়। এই আমলটা সম্মানিতা মা বোনদের জন্য, বিশেষ করে যাদের পদর রোগের সমস্যা আছে। পদর রোগ 2 ধরনের, রক্তপদর, শ্বেতপদর। এই সমস্যাগুলো যাদের আছে তাদের শরীরের রক্ত শূন্যতা আছে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, শরীর খুব দুর্বল হয়ে যাবে। এই সমস্যার কারণে মা বোনেরা সংসার জীবনে অশান্তিতে ভুগতে থাকেন, কখনোই তার নিজের দেহের মধ্যে, শরীরের মধ্যে কিছুতেই ভালো লাগে না। এজন্য সম্মানিতা মা বোনেরা, যাদের এই শ্বেতপদর, রক্তপদর এই সমস্যাগুলা যাদের আছে, আপনারা কষ্ট করে সূরা ফাতিহা, সূরা ইখলাস আর আয়াতুল কুরসির মাধ্যমে এই আমলটা করে 7 দিন পর্যন্ত সকালবেলায় বাসি পেটে কোনো কিছু খাওয়ার আগে এই তাল মিসরি 7 দিন পর্যন্ত খাওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই পদর রোগ থেকে, রক্তপদর হোক আর শ্বেতপদর হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন ব্যাধি থেকে আপনাদেরকে অবশ্যই মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিতা মা বোনেরা, এই আমলটা শেষ হয়ে গেলে আপনারা এই তাল মিসরি 7 ভাগে ভাগ করে নেবেন। এরপরে প্রতিদিন সকালবেলায় বাসি পেটে এই 7 ভাগ তাল মিসরির থেকে 1 ভাগ তাল মিসরি বাসি পেটে কোনো কিছু খাওয়ার আগে চিবায়া খাওয়ার চেষ্টা করবেন। এই নিয়মে 7 দিন পর্যন্ত বাসি পেটে এই তাল মিশ্রিটা অবশ্যই আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনের বরকতে আপনাদেরকে শিফায়ে কামেলা আজেলা সুস্থতা দান করেন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।